এই যে আমাদের সোনাপুরে আগে এখানে একটা মূর্তি ছিল, ইসলামিক স্তম্ভ করছে, এটা কোরআনের একটা ছবি দিছে, কোরআনের একটা ছবি দিছে, এটা আমরা অনেক খুশি, সবাই খুশি। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজার কলেজ গেট সংলগ্ন। আমি আজকে যে বিষয়টা কালোখালী ট্যুরের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সোনাপুর বাজার কলেজ গেট সংলগ্ন এই জায়গাটায় একটা মূর্তি ছিল। মূর্তিটা অপসারণ করা হয় যখনই এই সরকারের পতন হয়। পতন হওয়ার পরেই কিন্তু এইখানে যে মূর্তি ছিল সেই মূর্তিটাই কিন্তু অপসারণ করা হয়। সেই অপসারণ করার পরে এখানে কিন্তু এখন যেটা বসানো হয়েছে সেটা হচ্ছে কোরআনের প্রতিচ্ছবি। কোরআনের প্রতিচ্ছবি বসানো হয়েছে, কে বা কারা বসিয়েছে এই বিষয় নিয়ে সোনাপুর বাজার সংলগ্ন স্থানীয় মানুষের সাথে কথা বলবো। সোনাপুর কলেজ গেট সংলগ্ন এই জায়গাটা যেটা আমি দেখানোর চেষ্টা করছি, এখানে আগে কি ছিল? এটা মূর্তি ছিল, মূর্তি ধরনের মূর্তি ছিল। তা এটা কেন ভাঙা হলো? এটা এই সরকার পতন হওয়ার পরে ওরা মানে আনন্দ একটা এটা ভাঙিয়ে দেওয়া হলো। ভাঙিয়ে দিয়ে এরা মানে কিছু লোকজন এখানকার স্থানীয় মানে আশেপাশের লোকজনে এটা আপনাকে বানাইলো, এই কোরআন শরীফের একটা রেহেল বানাইলো, ভালো একটা জিনিস বানাই। এই যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের নামও তো এখন আছে, এটা তো নষ্ট করা হয়নি। তো আমরা তো অনেকেই এখানে ছিলাম, আমরাও বলছি যে এটা থাক। এখন ধরেন যে উপরে কোরআনের একটা রেহাল তৈরি হয়েছে এবং সাইডে তো আপনি দেখতেছেন যে রাসূল সম্পর্কে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ইয়াটা লাগানো হয়েছে। তো এখন অনেকটাই যারা আমরা আছি এলাকাবাসী এবং বিভিন্ন জায়গার লোকজন যারা আসে দেখে এখন বলে যে না ভালোই আছে। এই যে আমাদের সোনাপুরে আগে এখানে একটা মূর্তি ছিল, যাই হোক এটা আর কি দৃষ্টিগতভাবে অনেক খারাপ দেখা যায়। তো এখন এখানে আল্লাহ পাকের কোরআনের একটা নিদর্শন দেওয়া হয়েছে। এটা মূলত আমাদের সাবেক বিএনপি চেয়ারম্যান বাচ্চু চেয়ারম্যান তার নির্দেশে এবং তার ইসেই এটা স্থাপিত হয়েছে। আমরা এই স্তম্ভর দিকে তাকালে প্রথমে আমরা দেখতে পাই সেটা হচ্ছে কোরআন শরীফের রেহাল। তার নিচেই লেখা আছে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং তারপরেই কিন্তু কাবা শরীফের প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই অঞ্চলে মানুষ ধর্মের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি ভালোবাসা, এই স্তম্ভটা নির্মাণ করেছেন যখন সেটার আগেই কিন্তু এইটা 1971 সালে মহান মুক্তিযোদ্ধা অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধার নামের তালিকায় তারা কিন্তু রেখে দিয়েছে। তারা ভোলেননি, মহান মুক্তিযোদ্ধার সময় যারা অংশগ্রহণ করেছে তাদের নাম কিন্তু ভোলেনি। এটা একটা দেখার মতো একটা বিষয়। সেই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম এখানে স্থানীয় মানুষের সাথে, এবং যারা অংশগ্রহণ করেছিলেন তারা হচ্ছে আব্দুল লতিফ বিশ্বাস থেকে শুরু করে গোলাপ আলী পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 46 জন মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা এখন নতুন প্রজন্ম একজন ছাত্রের সাথে কথা বলবো যে এই যে ইসলামের প্রতি ভালোবাসা, তুমি কোথায় লেখাপড়া করো? রসুলপুর মাদ্রাসায়। তা আজকে এই যে কোরআন শরীফের নেহাল এই স্তম্ভের শোভা পাচ্ছে, তোমার কাছে কেমন লাগছে? ভালো, ইনশাল্লাহ ভালো লাগছে। তা তোমরা যখন এই পাশ দিয়ে যাও তখন কি মনে হয়, ভেতরটা কেমন লাগে তোমার? শান্তি এসে যায় ভিতরে, যে এখানে কোরআন শরীফের লাগানো। একটা ভালো কাজের মধ্য দিয়ে এই তরুণ সমাজে যে একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আমার কাছে মনে হয় যে নতুন প্রজন্ম নতুন কিছু স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে এবং সেই স্বপ্ন পূরণ হবে। ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতনের পরেই কিন্তু একটা পরিবর্তনের ছোঁয়া পেয়েছে, যে ছোঁয়াটা সারা বাংলাদেশেই এগিয়ে নিয়ে যাচ্ছে একটা পরিবর্তনের হাওয়া। সেই পরিবর্তনের যদি ধারাবাহিকতা বজায় থাকে তাহলেই আমাদের মনে হয় তরুণ সমাজ এগিয়ে নিয়ে যেতে পারবে এবং নতুন একটা স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে পারবে। সে কথা ব্যক্ত করে আমি সেলিম মাহবুব বিদায় নিচ্ছি সোনাপুর বাজার কলেজ সংলগ্ন বালিয়াকান্দি রাজবাড়ী। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।